হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমিও মোটামুটি অনেকটাই ভালো আছি। তো অনেক দিন পর কিন্তু একটা বড় ভিডিও আপলোড করব। তো কেমন আছো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর অনেক দিন পর ভিডিও আপলোড করছি, যার জন্য একটু নার্ভাসও লাগছে কেমন কি হবে। তো আজকে একটা জায়গায় যাব, তো তার আগে আমি বাড়িতে কি করছি সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। তো চলো দেখতে থাকো। তো দেখো, সকাল সকাল কিন্তু আমি সবজি কাটতে বসে গেছি। আর এদিকে কিন্তু কুমড়োটা আমার কাটা কমপ্লিট হয়ে গেছে। আর এইদিকে পটল, আলু আর কাঁকরোল আছে। তো এগুলো দেখি কি রান্না করতে পারি, যার জন্য আনাজটা কাটবো। তো চলো তোমরা দেখতে থাকো। আর হ্যাঁ, আমি কিন্তু এসছি আমার বাবার বাড়িতে, আর বাবার বাড়ি থেকেই কিন্তু ভিডিওটা করছি। তো আজকে একটা জায়গায় যাব, যার জন্য ভাবলাম কিন্তু ভিডিওটা করি, ঠিক আছে? যার জন্যই কিন্তু ভিডিওটা স্টার্ট করলাম। আর রান্নাবান্না কমপ্লিট করেই যাব। তো চলো সবজিটাকে কেটে নিই, চলো। মুখে এসে কি দাও? ও ভাই, বলে ওইটা তো ভেজে রাখছি, পেঁয়াজ ভেজে রাখছি হবে। আমি খাবো না, আছে ওকে। আমি কথা বলতে চাই, বাবা এসে খেলে। তো ভাতটাও কিন্তু বসিয়ে দিয়েছিলাম। এই থেকে দেখো, ভাতটা কিন্তু প্রায় হয়ে এসছে, যার জন্য একটু নেড়ে দিলাম। সবজি কাটতে কাটতে উঠে এসেছি, কারণ ভাতের ফ্যান পড়ে যাচ্ছিলো, যার জন্য গ্যাসটা একটু কমিয়ে দিই। তো ভাত আমার কমপ্লিট হয়ে এলো প্রায়। চলো, আর একটু সবজিটা কাটতে বাকি আছে, ওটা কেটেই কিন্তু আমি রান্নাটা কমপ্লিট করে নেব তারপর তাড়াতাড়ি। তো দেখো, সবজি কাটা কিন্তু কমপ্লিট, আর ধুয়েও নিয়েছি আমি। এখন এগুলোতে এটা ভাজা হবে, কুমড়ো ভাজা আর কাঁকরোল ভাজা হবে, যার জন্য এটাতে নুন আর হলুদটা মাখিয়ে দেব। আর এই দিকে দেখো, এটা কিন্তু আলু আর পটল দিয়ে একটা মাখা মাখা তরকারি হবে মাছ দিয়ে, কারণ এটা ভাই খাবে, ঠিক আছে? তো চলো নুন হলুদটা মাখিয়ে দিই। তো নুন হলুদটা দিয়ে দিয়েছি, আর এখন এটাকে ভালো করে একটু মেখে নেব। ভালো করে মাখা হয়ে গেছে। আর এটাতেও একটু নুন হলুদ দিয়ে দিয়েছি, কারণ এটাও একটু ভাজতে হবে হালকা করে। পটলটা, আলু পটল দুটোই ভাজতে হবে, যার জন্য একটু এটার মধ্যেও কিন্তু নুন আর হলুদ দিয়ে দিয়েছি। একটু মাখিয়ে রেখে দেব। এবার এগুলোকে ভাজা হবে। দেখো, সবজি কাটতে কাটতে কিন্তু আমার ভাতটাও পুরো কমপ্লিট হয়ে গেছে। আর এখন আমি গ্যাসটা বন্ধ করে দেব, আর এই ভাতের ফ্যানটা কিন্তু ঝেড়ে নেব। তো চলো। তো দেখো, ভাতের ফ্যান ছাড়া কিন্তু হয়ে গেছে। আর এটাকে একটু নেড়ে কিন্তু রেখে দেব। এটা কিন্তু আমার হয়ে গেছে। তো দেখো, আমার কিন্তু ভাজা পুরো হয়ে গেছে। আর সত্যি কথা বলতে এতটা দেরি হয়ে যাচ্ছে যেখানে যাবো, যার জন্য কিন্তু আর দেখাতে পারলাম না যে কীরকমভাবে করলাম। তো এই দিকে দেখো, এটাও কিন্তু আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। তো এবার তরকারিটা তৈরি করে, মানে রান্না করেই কিন্তু বেরিয়ে যাব। তো চলো। তো এই শাড়িটা পরে যাব, যার জন্য শাড়িটা বের করে নিলাম। আর এটার সঙ্গে কিন্তু এই মালাটা পরবো, ভাবছি দেখি কেমন লাগে। যদি ভালো লাগে তাহলে পরবো, না তো পরবো না। তো এখন যাব রান্না করতে বলছি রান্না করা কমপ্লিট হয়ে গেছে। এখন যাব চান করতে। তো চলো, তার আগে আমাকে গরুকে দুটো খড় দিয়ে আসতে হবে। তো গরুকে দুটো খড় দিয়ে দিলাম। তো ওরা থাক, আর আমি যাই। তো গরুকে তো খড় দিয়ে দিয়েছি, কিন্তু এখন আমার আমি এখন নিজে যে কখন বেরোবো জানি না। অনেকটা বেলা হয়ে গেছে, আর এখন বাজে ওই 9টা, 9:30 মতো বাজতে যায়। তো একজন এসেছিল ডাকতে, তো এসে কিন্তু ডেকে চলে গেছে। আর এখন যাব আমি চান করতে। তো চলো, একটু পরে আসছি। তো দেখো, ফাইনালি কিন্তু রেডি হয়ে গেছি। আর তোমাদেরকে বলেই দিই আমি কোথায় যাব।
তো আজকে কিন্তু আমি যাচ্ছি শিব মন্দিরে, কারণ আজকে শ্রাবণ মাসের। তো দেখো বন্ধুরা, যেখানে আসবো বলেছিলাম তোমাদেরকে, তো আজকে কিন্তু মন্দিরে এসেছি। আর আজকে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার, তো যার জন্য ভাবলাম যে যাই একটু মন্দির থেকে ঘুরে আসি, যার জন্যই কিন্তু আসলাম। তো আর আমার লুকটা কেমন লাগছে একটু বলো। আর দেখো বন্ধুরা, এই মন্দিরটা কিন্তু নতুন হচ্ছে সবে, তো যার জন্য কিন্তু এখানে পুরোপুরি কমপ্লিট হয়নি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছো, এইদিকে অনেক কিছু আছে আর সামনে কিন্তু বাকি, কারণ এখন অনেকটাই বাকি আছে। চলো তোমাদেরকে একটু করে ঘুরিয়ে দেখি। এখানে কিন্তু মন্দির, আর এই যে ঠাকুর দেখতে পাচ্ছ, এটার এখনো অনেক কাজ বাকি আছে। আর আমরা এসেছি কজন একসঙ্গে। তো পূজা কিন্তু শুরু হবে এখন। বাপি এদিকে আসো। তো দেখো পূজা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আর এখন কিন্তু আমরা একে একে করে জল ঢালবো, যার জন্য কিন্তু ঘটি বাড়ি থেকেই এনেছি। তো এখন যাব কিন্তু পুকুরে জলটা আনতে, তো চলো। চলো যা, দূর দূর যা। তোমরা দেখতেই পাচ্ছ জল ঢালা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। আর তারপরেই দেখো এখানে কিন্তু নন্দী বাবাজিকে একটু ধূপ দিয়ে পুজো করে ওনার গায়ে কিন্তু সিঁদুরটা দিয়ে দিলাম। আর আমার নিজের যা মনের বাসনা বলো, যাই বলো, সেটা কিন্তু ওনার কানে আমি বলেই দিলাম। তো চলো বাড়ি যাওয়া যাক। কইব পূজা কিন্তু দেয়া কমপ্লিট, আর এখন দেখো আমরা কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছি বাড়ি, ঠিক আছে, কারণ আমাদের বাবার বাড়ির কাছেই কিন্তু মন্দিরটা কিছুটা, তো যার জন্য পূজা দেওয়া কমপ্লিট হয়ে গেছে, যার জন্য ভাবলাম হেঁটে হেঁটেই চলেছি। আর মানে এসেছিও কিন্তু হেঁটে হেঁটে, ঠিক আছে, যার জন্যই কিন্তু এখন যাচ্ছি আমি। এই দেখো আমার ছেলে। চলো সবাই ভালো থাকবে, টাটা। আজকের মতন এই ভিডিওটা এখানেই শেষ করলাম, আর বাড়াবো না। তো চলো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, ঠিক আছে।